আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটু গেটআপ সেটআপ নিয়ে বের হচ্ছি, কারণ হচ্ছে আজকে ঘুরতে যাব। গত 2-3 দিন তোমার বিজনেসের কাজের জন্য আমি ঘুরতে পারি নাই। তো তুমি ঘুরো, সমস্যা কি? তোমার ভিতরেই ঘুরো। রুমের মধ্যে ঘুরবো? হ্যাঁ, চরকির মধ্যে এরকম এরকম। তুমি কি আমার পাগল পাইছো বলো তো? পাগল বাবু কেন? আপনার ভাইকে যদি বলি কোথাও ঘুরতে নিয়ে যাও, সে একটাই জবাব দেয়, ঘুরো, রুমের মধ্যেই ঘুরো। ঘুরতে তো অলরেডি আসছে, এখন আবার কি করা? আর বাইরের যে রোদ রে ভাই। আমার রোদ খুব ভালো লাগে, আমি রোদ খুব পছন্দ করি। আমার এই লিপস্টিকের কালারটা কেমন? নাইস। চলেন। দেখুন আমার বউ সাজছে। কি মানে এটা খুবই মেইন একটা টাইটেল ছিল। তাই আজকে আমরা তাহলে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। কোথায় কোথায় যাব চলেন বাকি ভিডিওটাতে জানেনি। অবশ্য আজকে ঘোরার ভেতরে আমাদের একটু বিজনেসের কাজে আছে। শুরুতে বিজনেসের কাজটা শেষ করে বিকেল থেকে ঘুরবো। চলো 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 চলো। এই যে আমি একদম রেডি। এখন খকখকা বানাই দিল। আজকে দুজনে কালা কালা। তোমারটা একটু পিঙ্কিশ টাইপের। পিঙ্কিশ না, এটা কি বলে? মপ মপ পিঙ্ক। জানি না কি বলে, আমারটা কালার মধ্যে কিছু একটা আছে আর কি। আমাদের ট্যাক্সি দাঁড়ায় আছে। আজকে সারাদিনের জন্য আমরা ট্যাক্সি বুক করছি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, কারণ আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে আজকে। বাইরে কি প্রচন্ড রোদ রে বাবা। দুবাই সুন্দর হচ্ছে বড় বড় বিল্ডিং গুলোর জন্য, বুঝছো? উপরের দিকে বাড়াইছে, সেই বাড়ানো সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং। হ্যাঁ, যত পারছে সব উপরের দিকে উঠাইছে। হ্যাঁ, আরো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। কত বিল্ডিং গুলো কিন্তু সুন্দর। এই বড় বড় উঁচু উঁচু দালানের মতো স্বপ্ন দেখি না ঠিকই, তবে সামনে আগানোর চেষ্টাটা কিন্তু একেবারেও বৃথা না। এর জন্য 3টা জিনিস প্রয়োজন: পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। আপনি যদি জীবনে অনেক বেশি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি কতটুকু সফল হবেন এটা নিশ্চয়তা না থাকলেও আপনি সামনে আগাবেন এটা নিশ্চিত। সফলতা আর সামনে এগিয়ে যাওয়া 2টা জিনিস কিন্তু আলাদা। সফলতার কোনো শেষ নেই, কিন্তু আপনি যদি পরিশ্রম করেন আপনার নিজের স্বপ্নগুলো ঠিকই পূরণ করতে পারবেন। আমি এবং সেজার পাপা দুজন মিলে যে স্বপ্নটা দেখি, আমরা চেষ্টা করি দুজন মিলেই সেটা পূরণ করার। তার মানে এটা না যে আমরা আমাদের নিজেদের শখ শান্তি বা আহ্লাদগুলো পূরণ করি না, পরিবারকে সময় দেই না। যেখানে যাই না কেন পরিবারের জন্য কিছু না কিছু তো করতেই হয়। বিজনেসের কাজে এসেও সারাদিন ঘোরাফেরার মাঝেও বাচ্চাদের জন্য কিছু শপিং করে নিলাম, আর পাশাপাশি টুকটাক আমাদের যেখানে যেখানে বিজনেসের জন্য মিটিং ছিল সেগুলোও আমরা দুজন মিলে সবটা সেরে নিচ্ছি। আমরা আসছিলাম আমাদের ভেন্ডরের কাছে, যার কাছে আমাদের মেটাল লোগো, লেবেলস এগুলো ছিল অনেকগুলো তৈরি করা। এখন আমরা এক্সপ্যান্ড করতেছি এটা আরো কয়েকজন ভেন্ডর। সো ওর কাছে যেহেতু আমার অনেক বানানো ছিল, সেগুলো আমরা এখন কালেক্ট করে নিলাম। এটা আমি আরো যতগুলো ভেন্ডরের সাথে এখন কথা তাদেরকে বলবো, এগুলো দিয়ে দিব, তাদের কাছে এগুলো প্রোভাইড করে দেবো, যাতে সো দ্যাট ওয়ার্ক করতে ফ্লুয়েন্টলি। না আমার ভালো লাগছে যে আগে আমাদের 2-3টা ভেন্ডর ছিল, বাট এখন আমাদের অনেকগুলো ভেন্ডর হলো। সো আমরা মানে ভ্যারাইটি অফ ডিজাইন আরো ইয়ে করতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ। এবং সবাই অবাক হয়ে যাবে সিয়ারা টক্সের কালেকশন দেখে ইনশাল্লাহ। 90% ডান যে এরিয়াতে আসছিলাম। আমরা এখন আসছি হচ্ছে শারজাতে। বেশ খানিকটা ড্রাইভ করে আমাদের আরেকটা ভেন্ডরের সাথে মিটিং আছে এখানে,
তো সেই মিটিংটা করার জন্য তারপরে আমরা ঘুরবো। প্রথম থেকে বলছি যে আমরা ঘুরবো ঘুরবো ঘুরবো, কিন্তু এখন পর্যন্ত ব্যাক টু ব্যাক আসলে আমাদের সিয়ারা ডগস এর আবায়ের জন্য যে ভেন্ডরদের সাথে মিটিং এর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেগুলোতেই কাজ করে যাচ্ছি। বেসিক্যালি আমাদের এই দুবাই ট্রিপটা ছিল হচ্ছে আমাদের বিজনেস ট্রিপ, সো আলহামদুলিল্লাহ সেটা তো সফলভাবে হচ্ছে। সো আমাদের নেক্সট মিটিং আছে, সেখানে আমরা যাচ্ছি। কি সাহেব, আজকে আর আমারে ঘুরতে নিয়ে গেলেন না আপনি? আপনি সারাদিন এই বিজনেস মিটিংই করে বেড়ান। আপনাদের ভাইয়ের সাথে আমি আর কোনোদিন ঘুরতে আসবো না। দেখছেন এই সব আপনাদের জন্য, আপনাদের ভাইয়া কত সময় দেয়, আমার জন্য দেয় না। হ্যাঁ ডান, তুমি আজ 2 দিন ধরে ডান বলতেছো আমাকে ঘুরতে নিয়ে যাবা। না বলছো নাও ঘুরতে নিয়ে যাবা, বললো না যেন আমার ঘরের ভিতরে ঘুরতে। দুবাই এসে একটা জিনিস আমাদের খুবই ভালো হয়েছে যে এখানে খাবার দাবার খোঁজার জন্য কোনো প্রবলেম হয়নি। হালাল হারাম এটা নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি। আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে দুবাইয়ের যে ট্র্যাডিশনাল খাবার মান্দি, সেটা চিকেন মান্দিও নাকি পাওয়া যায়। আমরা মাটন মান্দিটা ট্রাই করেছিলাম গতদিনই, দেখেছেন। আমার কাছে এটার টেস্ট খুবই ভালো লেগেছে। তবে ওই যে দিন শেষে আমরা বাঙালি, যতই আমরা বিদেশি খাবার খাই না কেন, বাংলাদেশি খাবারের জন্য কিন্তু আমাদের মনটা খুবই টানে। তো সারাদিন আমরা যে ভাইয়ার সাথে ক্যাবে করে ঘোরাফেরা করেছি, তিনি আমাদের একজন দেশি ভাই। তো চলে আসলাম তার সাথে, তার রেকমেন্ডেশনে একটা বাঙালি রেস্টুরেন্টে দুবাইতে, যেটা আর কি বাঙালি এরিয়া যেখানে সেখানেই আছে। তো এই এলাকাতে বাঙালি অনেক বেশি, খাবার দাবারের জন্য আমরা এখানেই চলে আসছি। এবং আসার পরে সব ধরনের বাঙালি খাবার ছিল, যেমন বিভিন্ন ধরনের মাছ। তো আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, গরুর কালা ভুনা নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া নিয়েছিল হচ্ছে মাটন ভুনা। তার সাথে সাদা ভাত তো ছিলই, এবং মজার মজার বিভিন্ন ধরনের ভর্তাগুলোও ছিল, সাথে ছিল ডাল। তো এই দিয়ে হচ্ছে আজকে আমাদের খাবার দাবার শেষ হবে। জানি না হবে। ঝাল, এটা টমেটো আর ডিম। ঝাল না এটা ঝাল না, ভয় পাইছো ঝালে।